পাহাড় নিয়ে মোর্চা সরকার সংঘাত চরমে। এই সংঘাতের আবহে অনিশ্চিত জিটিএর ভবিষ্যৎ। জিটিএ প্রধানের পদ থেকে বিমল গুরুং ইস্তফা দেয়া মাত্রই তা গ্রহণ করেছে রাজ্য সরকার। কিন্তু গুরুং করলেও জিটিএর অন্যান্য সদস্যরা ইস্তফা দেননি। তাদের বক্তব্য, গুরুং করলেই তারা ইস্তফা দেবেন। এই পরিস্থিতিতে জিটিএর কাজকর্ম এখন পুরোপুরি বন্ধ। জিটিএর পরবর্তী প্রধান কে হবেন কিংবা জিটিএ কিভাবে চলবে তা নিয়ে ঘোর অনিশ্চয়তা। শনিবার মহাকরণ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 72 ঘন্টার মধ্যে পদাধিকার বলে জিটিএর দ্বিতীয় ক্ষমতা সম্পন্ন ব্যক্তিকে চিফ এক্সিকিউটিভের দায়িত্ব নিতে হবে। যেহেতু জিটিএ চেয়ারম্যান রিজাইন করেছেন, তারটা আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমরা নেক্সট ম্যান যিনি আছেন অ্যাকর্ডিং টু আওয়ার জিটিএ এগ্রিমেন্ট এবং আমাদের জিটিএ যেটা ফরমেশন হয়েছে তা অনুযায়ী আমরা নেক্সট ম্যানকে বলছি দায়িত্ব নিতে। 3 দিন তার জন্য সময় দেওয়া হচ্ছে। তারা আশা করি দায়িত্ব নেবেন, নিয়ে জিটিএ ভালো করে কাজ শুরু করবেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জিটিএর মোর্চা সদস্যদের কেউই যে গুরুংয়ের পদে বসতে চাইবেন না তা বলাই বাহুল্য। মুখে কিছু না বললেও খোদ গুরুংও বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর এই ডেডলাইনকে তারা গুরুত্ব দিচ্ছেন না। ये आपको मोर्चा का अंदर में क्या देखिए क्या होगा, कैसा होगा। अभी मैंने कितना दिन हो गया रेजोल्यूशन देते हुए, और एग्रीमेंट में क्या है, एक्ट में क्या है, 1 महीने के अंदर में क्या करना पड़ेगा, नहीं करने से क्या होगा, वो केयरटेकर बैठाएगा। ठीक है, जो भी है 1 महीना का टाइम है, जो भी करना है हम लोग सोच के विचार करके करेंगे, सोच के विचार करेंगे। কিন্তু মোর্চার কোনো জিটিএ সদস্য যদি দায়িত্ব না নেন তাহলে কি হবে সে বিষয়ে এদিন খোলসা করে কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী। আর যদি না করেন, আমায় যদি জিজ্ঞেস করেন ইফ অ্যান্ড বাটস আই ক্যানট গিভ রিপ্লাই রাইট নাও, এটা 72 ঘন্টা পরে আমি আবার বলবো। রাজনৈতিক মহলের মতে মোর্চার কোনো সদস্য জিটিএর দায়িত্ব নিতে রাজি না হলে মনোনীত 5 সদস্যের মধ্যে কাউকে জিটিএ প্রধান হিসেবে নিয়োগ করতে পারে রাজ্য সরকার। সেক্ষেত্রে সরকার পক্ষের 3 জনের মধ্যে কারো জিটিএ প্রধান হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আবার সরকার জিটিএর মাথায় প্রশাসকও বসাতে পারে। কিন্তু সরকার যাই করুক না কেন, যে কোনো পরিস্থিতিতেই জিটিএর ভবিষ্যৎ অনিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ মোর্চার সঙ্গে সংঘাতে পাহাড় উত্তপ্ত থাকলে কাউকে জিটিএর মাথায় বসিয়ে কাজ চালানো সম্ভব হবে না। রাজ্য এবং মোর্চা দুপক্ষই দাবি করবে তারা তাদের অবস্থানে অনড় এবং উদ্দেশ্যে সফল। কিন্তু এসবের মধ্যেই থমকে যাবে উন্নয়ন। যে উদ্দেশ্যে জিটিএ গঠিত হয়েছিল তাও পূরণ হবে না। বিতনু চট্টোপাধ্যায়, সুমন ঘরাই, এবিপি আনন্দ।